হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেন্টিস্ট লাইফস্টাইল ইউটিউব চ্যানেল। তো আজকে খুব একটা সিরিয়াস ম্যাটার নিয়ে তোমাদের সামনে এসেছি। সেটা হলো দেশের সবথেকে বড় মেডিকেল এন্ট্রান্স যে এক্সাম নিট, তার যে স্ক্যাম কেন বলছি, পুরো ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলেই পুরো ব্যাপারটা কিন্তু তোমরা বুঝতে পারবে। যদিও গোটা দেশ কিন্তু এখন এই ব্যাপারটা নিয়ে উত্তাল, যদি আমাদের বাংলা মিডিয়া বা বাংলা নিউজ চ্যানেল খুব একটা কভার করছে না, কিন্তু অনেক মানুষ এই ব্যাপারটা জানেই না। তো তাদের নলেজের জন্য সংক্ষেপে আমি ব্যাপারটা তোমাদের সামনে তুলে ধরছি, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারবে। আমাদের ভারতবর্ষে ডাক্তারি মানে এমবিবিএস, বিডিএস, আয়ুষ, আয়ুর্বেদিক যত ডাক্তারির কোর্স আছে, সেই ডাক্তারির কোর্সগুলোতে ভর্তির জন্য যে পরীক্ষা দিতে হয় সেটা হচ্ছে নিট, যেটা একটা সর্বভারতীয় পরীক্ষা। যেটা পরীক্ষাটা কন্ডাক্ট করে এনটিএ মানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবছর 5ই মে 2024 সালে নিটের পরীক্ষা হয়েছিল। পরীক্ষার পরের দিন থেকেই কিন্তু নিটের যে কোশ্চেন পেপার যে আউট, সে ব্যাপারে বিভিন্ন নিউজ চ্যানেলে খবর আসতে শুরু করে। বিহারের যে পাটনা পুলিশ এই নিটের যে কোশ্চেন যে আউট, সেই কারণে 13 জনকে অ্যারেস্ট করে, এবং যেটা জানা যায় যে 5 তারিখ পরীক্ষার আগের দিন মানে 4 তারিখেই কিন্তু কোশ্চেন পেপার আউট হয়ে গিয়েছিল, এবং সেই কোশ্চেন পেপারটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোডও হয়েছিল। অফিসিয়াল যে পাটনা পুলিশের যে এফআইআর, পাশে স্ক্রিনে দিচ্ছি, তোমরা দেখো। তো তারপরই এনটিএ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কিন্তু সেই পুরো ব্যাপারটা ডিনাই করে, মানে তারা একটা নোটিশ জারি করে বলে যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, নিটের পেপার আউট হয়নি। তো এই নিট পরীক্ষার রেজাল্ট যে অ্যানাউন্স, তার ডেট ছিল 14ই জুন, কিন্তু হঠাৎ করে লোকসভা নির্বাচনের যেদিনকে রেজাল্ট বেরোলো মানে 4 তারিখে, আগে নোটিফিকেশন ছাড়াই এনটিএ নিটের যে রেজাল্ট সেটা জারি করে দেয়, এবং এই রেজাল্টটা বেরোনোর পরেই কিন্তু চারিদিকে গোটা দেশ জুড়ে তুমুল হাঙ্গামা, এবং এনটিএর যে মেডিকেল এন্ট্রান্স যে নিটের যে স্ক্যাম, সেইটা সবার প্রথম মানুষের নজরে আসে। স্ক্যামগুলো কি কি এবার পরপর আমি তোমাদের বলছি। প্রথমেই দেখা যায় যে টোটাল এবছর 2024 সালে 67 জন নিটে টপ করেছে, মানে 720-র মধ্যে 720 নাম্বার পেয়েছে 67 জন, যেটা প্র্যাকটিক্যালি কখনোই পসিবল নয়। যাক, ঠিক আছে, এটা ধরে নেওয়া যেতে পারে সবাই খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, 67 জন পেয়েছে, ঠিক আছে। কিন্তু আরও যে ব্যাপারগুলো, সেগুলো আরও চমকপ্রদ। যেমন সেটা হলো যে হরিয়ানার একটা সিঙ্গেল সেন্টারে পরপর 8 জন টপার, একটা সিঙ্গেল সেন্টারে 8 জন স্টুডেন্ট 720-তে 720 নাম্বার পেয়েছে, এবং তাদের মধ্যে 6 জনের সিট পাশাপাশি মানে পরপর লাইন দিয়ে বসেছে। এবং এছাড়াও উত্তরপ্রদেশ 2 জন, মহারাষ্ট্রের 3 জন একটা সিঙ্গেল সেন্টার থেকে কিন্তু টপ করেছে। যারা টপ করেছে তাদের প্রত্যেকে কিন্তু যে দেশের যে টপ মেডিকেল কলেজ এইমস দিল্লি, তাতে সুযোগ পাবে না। এটা গেল 1 নম্বর স্ক্যাম, যেটা প্র্যাকটিক্যালি পসিবল ছিল না। 2 নম্বর যেটা দেখা গেল, এই প্রথম নিটের হিস্ট্রিতে 718, 719 নাম্বার এসছে, যেটা প্র্যাকটিক্যালি কখনো পসিবল নয়, কেননা নিট পরীক্ষা হয় 720 নাম্বারে, পার কোশ্চেনে থাকে 4 নাম্বার, আর একটা কোশ্চেন ভুল গেলে -1। সেই সব ক্ষেত্রে যদি কোনো স্টুডেন্ট সবগুলো কোশ্চেনই ঠিক করে, সে পাবে 720। যদি একটা কোশ্চেন সে ভুল করে, তাহলে 5 নাম্বার বাদ যাবে, তাহলে হবে 715। আর যদি একটা কোশ্চেন ছেড়ে দেয়, তাহলে হবে 716। 718, 719 কিন্তু কখনোই পসিবল নয়, এই নাম্বারগুলো এসছে। তখনই যখন স্টুডেন্টরা এনটিএর কাছে জানতে চেয়েছে, তখন এনটিএ তাদেরকে বলেছে যে আমরা গ্রেস মার্ক দিয়েছি। কি বেসিসে? কয়েকটা সেন্টারে কোশ্চেন পেপার দিতে একটু লেট হয়েছিল, তো সেই কোশ্চেন পেপার যে ডিলে, সেই যে টাইম নষ্ট হয়েছে স্টুডেন্টদের, সেখানে আমরা একটা গ্রেস মার্ক দিয়েছি, এবং সেটা একটা সুপ্রিম কোর্টের যে নির্দেশ অনুযায়ী যে একটা জাজমেন্ট আছে, সেই অনুযায়ী দিয়েছি। যদিও সুপ্রিম কোর্টের যে জাজমেন্টটা ছিল, সেটা ছিল ক্ল্যাট এক্সাম, যেটা একটা ল
এন্ট্রান্স এক্সাম এবং সেটা ছিল অনলাইন এক্সাম। এবং সেই যে জাজমেন্ট তাতে কিন্তু লেখা ছিল যে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সাম তাতে এই জাজমেন্টটা ভ্যালিড নয়। কিন্তু তারা সেগুলো কিছু না দেখে, আসলে যেহেতু স্ক্যামটা করতে হবে, স্টুডেন্টদের নাম্বার যেহেতু বাড়াতে হবে, তাই জন্য তারা কোনো কিছু না বুঝে ওই একটা জাজমেন্টকে হাতিয়ার করে স্টুডেন্টদের প্রচুর পরিমাণে গ্রেস মার্কস দিয়েছে। এবং সেই গ্রেস মার্ক কিন্তু 1, 2 বা 5 নয়, কারো ক্ষেত্রে 20, 25, 30, 50, 100, এমনকি 200 নাম্বার পর্যন্ত গ্রেস মার্ক দেওয়া হয়েছে। কিছু কিছু স্টুডেন্ট, কিছু কিছু ওএমআর ভাইরাল হচ্ছে যেগুলোতে দেখা যাচ্ছে স্টুডেন্ট পেয়েছে 510, 520, কিন্তু তাদের সেটা 720 করে দেওয়া হয়েছে। তো এইভাবে, তাছাড়াও এনটিএ অফিসিয়ালি স্বীকার করেছে যে এই গ্রেস মার্ক দেওয়ার জন্য 6 জন স্টুডেন্ট 720-তে 720 পেয়ে টপ করেছে। তো এই একটা ঘোটালা, তো এই একটা স্ক্যাম। 3 নম্বর যেটা যেটা আরো গুরুত্বপূর্ণ, যে ভোটের যে রেজাল্টের দিন নিটের রেজাল্ট আউট। কেননা এনটিএ ভেবেছিল যে যেহেতু ভোটের রেজাল্ট বেরোচ্ছে, গোটা ভারতবর্ষ এমনকি গোটা পৃথিবীর মিডিয়ার যে নজর কিন্তু ভোটের রেজাল্টের দিকে থাকবে, তাই জন্য চুপিসারে তারা এটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই ব্যাপারটাকে 4 তারিখে তড়িঘড়ি, মানে 10 দিন আগে, তাদের যে রেজাল্ট যে ঘোষণার যে ডেট 14 তারিখ, তার 10 দিন আগে কিন্তু এটাকে রিলিজ করে দিয়েছে। তো এই যে বিভিন্ন রকম অনিয়ম করে এনটিএ এবছর যে নিট এক্সামটা করেছে, প্রেজেন্ট কিন্তু সমস্ত ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া জুড়ে, ইনস্টাগ্রাম এবং টুইটার, সব জায়গাতে গোটা ভারতবর্ষের হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট প্রতিবাদ করছে। এবং এই ব্যাপারটা কিন্তু এখন প্রত্যেকের কিন্তু নজরে এসছে এবং স্টেপ নেওয়াও শুরু হয়েছে। কলকাতা হাইকোর্ট, দিল্লি হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টেও কিন্তু এই মামলাটা উঠেছে, শুনানিগুলো পরপর রয়েছে। তো আমাদের ভারতবর্ষে সবথেকে বড় যে নিট যে স্ক্যাম, সবথেকে বড় মেডিকেল এন্ট্রান্স যে স্ক্যাম, সেটা হলো এটাই। তোমাদের আমি আসল যে ব্যাপারটা সেটা খুব সহজে বোঝালাম। তোমরা চ্যানেলটার উপর নজর রাখো, পরবর্তীকালে নিট রিলেটেড বা আরও কিছু গুরুত্বপূর্ণ যদি কোনো নিউজ থাকে আমি এই চ্যানেলে আবার কভার করব। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, সবাই পাশে থাকো, লাইক শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।